বিকেলে গ্রামের উঠোন দাদি আর নাতি গরমে বসে আছে। দাদি, তুমি কি করছো? আরে বাবা, রোদটা কেমন গরম, তাই একটু জোরে জোরে শ্বাস নিচ্ছি যাতে গরমটা একটু কম লাগে। তুই খেলাধুলা শেষ করলি? হে দাদি, খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেলাম। এখন একটা মজার গল্প শুনতে চাই। গল্প শুনবি? কেমন গল্প চাই? রূপকথা না ভয়ঙ্কর? আমি চাই ভয়ঙ্কর, আবার মজারও হোক। আচ্ছা, তবে ভয় পেয়ে পালিয়ে যাস না যেন। আমি সাহসী, বলো না দাদি। আচ্ছা শোন, আমাদের এই গ্রামের পাশে জঙ্গলে বাস করতে এক অদ্ভুত ভূত। তার নাম ছিল ভুলু ভূত। ভুলু ভূত? নামটা কেমন মজার দাদি। নামটা মজার হলেও তার চেহারা ছিল ভয়ঙ্কর। মাথায় ছিল দুইটা বাঁকানো শিং, চোখে লাল লাল আগুনের মতো আলো, আর হাঁটলে পায়ের শব্দ হু হু করে প্রতিধ্বনি দিত। উফ দাদি, তাহলে সবাই তো ভয়ে জঙ্গলে যেতি না। হে রে বাবা, গ্রামের মানুষ বলতো ভুলু ভূতের সঙ্গে কারো দেখা হলে সে ধরে নিয়ে যাবে, তাই কেউ সন্ধ্যার পর জঙ্গলের দিকে তাকাতো না। কিন্তু দাদি, সে কি মানুষ খেতে? না রে, এটাই আসল কথা। ভুলু কাউকে খেত না। সে আসলে ভালো ভূত ছিল, শুধু তার বন্ধুর খুব দরকার ছিল। আহারে, তাহলে সবাই তাকে খারাপ ভেবে দূরে সরে গেলে কেন? মানুষ সবসময় চোখে যা দেখে সেটাই সত্যি ভাবে। তারা বুঝতেই চায়নি ভূতের মনের ভেতরে কেমন দুঃখ লুকিয়ে আছে। তারপর দাদি, ভুলুর কোনো বন্ধু হলো? হলো রে বাবা, একদিন বিকেলে তোমার মতোই এক ছোট ছেলে খেলতে খেলতে জঙ্গলের ভেতর ঢুকে গেল। হঠাৎ ভুলুর সঙ্গে তার দেখা হলো। উফ, ছেলেটা তো ভয়ে অজ্ঞান হয়ে গেল না? প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু সাহস করে জিজ্ঞেস করল, তুমি কি আমাকে খেয়ে ফেলবে? দাদি, ভুলু কি উত্তর দিল? ভুলু তখন হেসে বলল, না রে, আমি কাউকে খাই না, আমি শুধু চাই তুই আমার বন্ধু হ। তারপর দাদি, ছেলেটা রাজি হলো। ও হে, সে হাত বাড়িয়ে দিল, বলল, আমি তোমার বন্ধু হব। সেই দিন থেকে ভুলু আর একা থাকল না। দারুণ দাদি, কিন্তু গ্রামের মানুষ কি জানল? প্রথমে জানল না, পরে যখন দেখল ছেলেটা আর ভুলু একসাথে খেলছে, সবাই অবাক হয়ে গেল। তখন তো আবার ভয় পেয়ে সবাই দৌড়ে পালালো। হ্যাঁ, পালিয়েছিল, কিন্তু ছেলেটা সবাইকে বোঝালো ভুলু কাউকে মারে না, ও আমাদের বন্ধু। দাদি, তারপর গ্রামের মানুষ কি ভুলুকে মেনে নিল? ধীরে ধীরে সবাই তাকে বিশ্বাস করল। ভুলু রাতে পাহারা দিত, বন্য পশু তাড়াত। গ্রামের মানুষ খুশি হল আর ভুলুকে নিজের লোকের মতো দেখতে লাগল। বাহ দাদি, তাহলে তো ভুলু গ্রামের রক্ষক হয়ে গেলে। একদম তাই। তার শিং আর লাল চোখ দেখে ভয় পেত সবাই, কিন্তু আসলে সে ছিল গ্রামের সবচেয়ে দয়ালু রক্ষক। দাদি, ভুলু ভূত কি এখনো আছে? কে জানে বাবা, হয়তো সেই জঙ্গলের ভেতর এখনও কোথাও লুকিয়ে আছে, হয়তো কারো সঙ্গে বন্ধুত্ব করার অপেক্ষায় আছে। যদি আমি কোনোদিন ভুলুর সঙ্গে দেখা পাই, আমি বলবো, ভুলু, তুমি আমারও বন্ধু। সেই তো অনেক আগের মানুষের মুখে শুনেছি, কিন্তু এখনও আছে কিনা আর সত্য কিনা আমি তো জানি না। বিকেলে গ্রামের পাশে জঙ্গল ঘেঁষা মাঠে তার বন্ধুদের সাথে খেলাধুলা করতে যায়। শোন সবাই, আজ আমরা লুকোচুরি খেলব। আমি গণনা ধরব, তোমরা সবাই লুকাও। দেখি কে কোথায় লুকাতে পারো। সবাইকে খুঁজতে খুঁজতে আমি হিমশিম খাবো কিনা। চোখ বন্ধ করে গুনতে শুরু করে। বন্ধুরা দৌড়ে ছুটে যায়, কেউ গাছের আড়ালে, কেউ ঝোপের ভেতরে লুকায়। 1, 2, 3, 4, 5, 10। আমি আসছি। কই গেল সবাই? গাছের আড়ালে নাকি? ওরে, কোথায় গেলি? আমি তোদের খুঁজে বের করব। খুঁজতে খুঁজতে এগোয়, হঠাৎ তার পা এক অচেনা পথের দিকে পড়ে যায়।
হালকা অবাক হয়ে যায়। ধীরে ধীরে গভীর জঙ্গলের ভেতরে ঢুকে যায়। ঘন অন্ধকার জঙ্গল, চারপাশে জিঞ্জি পোকার ডাক, বাতাসে পাতার শব্দ। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে থেমে যায়। আরে, এদিকে তো আমরা কোনোদিন আসিনি। এই পথটা কেমন ঘন আর অন্ধকার। গভীর জঙ্গলের ভেতর নিয়ে যাচ্ছে মনে হচ্ছে। আরে, এ কেমন জায়গা! এ তো ঘন গাছপালা, সূর্যের আলোও ঢুকছে না। আমি তো আগে কোনোদিন এই পথ দেখিনি। ওরে বাবা, পাখির ডাকও কেমন অচেনা শোনাচ্ছে। মনে হচ্ছে যেন কেউ আমাকে ডাকছে, কিন্তু কে? অন্ধুরা তো সব পেছনে রয়ে গেল। আমি একাই চলে এসেছি। এখন যদি তারা আমায় খুঁজে না না, ভয় পাবো কেন? দাদি তো সব সময় বলে, জঙ্গলে কেউ একা গেলে ভয় দেখায়, আবার মায়াও করে। হয়তো এটা সেই জায়গা। গাছগুলো কেমন যেন হেলে আছে, যেন আমার দিকে তাকিয়ে আছে। বাতাসটাও ভারী হয়ে গেছে। আহা, এটা কি শুধু খেলা, নাকি এর ভেতরে অন্য কিছু লুকিয়ে আছে? ভয়ে কাঁপছে। হঠাৎ কুয়াশার ভেতর থেকে ভুলভূত ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। তার মাথায় দুটো শিং, লম্বা গাঢ় ছায়ার মতো শরীর, কিন্তু চোখে কোমল আলো। কাপা কাপা গলায় এক পা পিছিয়ে যায়। কে কে তুমি? কাছে এসো না, আমি ভয় পাই। ভয় পেও না ছোট্ট মানুষ, আমি তোমার কোনো ক্ষতি করব না। না, তুমি তো ভূত, শিংওয়ালা ভয়ঙ্কর ভূত। তুমি আমাকে খেয়ে ফেলবে না তো? না রে, আমি কাউকে খাই না। আমি বনে থাকি, এই জঙ্গলেই আমার বাড়ি। আমি মানুষের ক্ষতি করি না, শুধু তাদের দেখি। তাহলে তুমি আমাকে কেন দেখেছ? আমি তো শুধু লুকোচুরি খেলতে খেলতে এখানে চলে এসেছি। তুমি একা এখানে চলে এলে? এই জঙ্গলটা গভীর, এখানে সবাই সহজে ঢোকে না। আমি অবাক হলাম, এই ছোট ছেলে এত দূর এলো কিভাবে। আচ্ছা, তাহলে তুমি খারাপ নও। আমার দাদি তো বলেছিল, জঙ্গলে ভয়ঙ্কর ভূত থাকে, তারা শিশুদের ধরে নিয়ে যায়। হ্যাঁ, মানুষ আমাকে ভুল বোঝে। আমার নামই সবাই দিয়েছে ভুলুভূত, কিন্তু আসলে আমি একা থাকি, কারো ক্ষতি করি না। মানুষ আমাকে দেখে ভয় পায়, তাই আমিও দূরে দূরে থাকি। তাহলে তুমি একেবারে ভয়ঙ্কর না, শুধু দেখতে অদ্ভুত বলে সবাই ভয় পায়? ঠিক তাই। আমার মাথার শিং আর লম্বা ছায়া শরীর দেখে সবাই ভাবে আমি দানব। অথচ আমি চাই বন্ধুত্ব, চাই কেউ আমার সাথে কথা বলুক। আচ্ছা, তাহলে তুমি আমার বন্ধু হবে? তুমি কি ভয় পাচ্ছ না আমাকে? না রে, এখন আর ভয় পাচ্ছি না। তুমি যদি খারাপ না হও, তাহলে কেন ভয় পাব? আমার নাম গুলু, তোমার নাম কি? সবাই শুধু আমাকে ভুলু ভূত বলে, আসল কোনো নাম আমার নেই। তাহলে আজ থেকে তোমার নাম আমি দেব ভুলু ভাই। নামটা কেমন লাগছে? ভুল্লু ভাই, বেশ ভালোই লাগছে। আজ পর্যন্ত কেউ আমাকে এভাবে ডাকেনি। আর আমি প্রতিদিন তোমার সাথে দেখা করতে আসব, খেলব, গল্প করব। তুমি একা থাকবে না। সত্যি? তুমি কি আমাকে ভুলে যাবে না? না রে, আমি কখনো বন্ধুকে ভুলে যাই না। ধন্যবাদ। আজ প্রথমবার আমারও মনে হচ্ছে আমি একা নেই। দেখো তো, ভয়ঙ্কর ভূত থেকে আজ আমার সেরা বন্ধু হয়ে গেছো। তুমি সাহসী বলে এটা সম্ভব হলো। দুজনেই হেসে ওঠে। জঙ্গলের অন্ধকার ধীরে ধীরে হালকা হয়, যেন বন্ধুত্বের আলোয় ভয় কেটে যাচ্ছে। ভুলু ভূত হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। কুয়াশা মিলিয়ে আসছে, চারিদিকে অন্ধকার নেমে আসছে। গাছের ফাঁক দিয়ে পাখির ডাক থেমে গেছে। বাতাসে এক ধরনের রহস্যময় নিস্তব্ধতা। একা দাঁড়িয়ে নিজেই কথা বলছে। তখন তার একমাত্র বন্ধু দৌড়ে এসে হাজির হয়। এটা এটা কি সত্যি হলো? আমি তো একদম সামনে দেখলাম। উনি আমার সাথে কথা বললেন। উনি আমাকে ভয় পেলেন না, আমি ভয় পেলাম না। উনি তো আমার বন্ধু হয়ে দিলেন। আরে রে রে, তুই এখানে? আমি তোকে কতক্ষণ ধরে ডাকছি, কানে গেল না নাকি? তুই?
আমি তোকে শুনিনি। আচ্ছা, বলতো তুই একা একা এখানে কি করছিলি? দূর থেকে দেখলাম তুই একদম দাঁড়িয়ে কারো সাথে কথা বলছিস। আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম হয়তো ভূত টুত লাগছে তোর গায়ে। ভূত তো এই তো ছিল। কি বললি? ভূত এখানে? হে বুলু ভূত। উনি আমার সামনে দাঁড়িয়েছিলেন, লম্বা দেহ, মাথায় দুটো শিং, চোখে অদ্ভুত জ্যোতি। কিন্তু উনি আমাকে ভয় দেখালেন না, বরং বললেন, ভয় পেও না, আমি তোমার বন্ধু। আরে ধুর, এসব গল্প বাদ দে। আমি তো কিছুই দেখিনি, শুধু তোকে একা একা দাঁড়িয়ে কথা বলতে দেখেছি। তুই দেখিসনি বলে কিছু নেই এমনটা নয়, সবাই সবকিছু দেখতে পায় না। বুলুভূত আমাকে বেছে নিয়েছেন। বেছে নিয়েছে মানে? তুই তো একটা ছেলে পেলাই, তোকে কেন? জানি না, হয়তো আমি ভয় পাইনি বলেই উনি আমাকে বিশ্বাস করেছেন। আমি তো ভেবেছিলাম ভূত মানেই ভয়ঙ্কর, কিন্তু ভুলভূত ভিন্ন। উনি শুধু একা বন্ধু চায়। আচ্ছা, সত্যি যদি ভূত হয়ে থাকে তাহলে কি উনি আবার আসবে? অবশ্যই আসবে। আমি মনে করি উনি এখনও এখানে আছেন, হয়তো গাছের ফাঁকে, কুয়াশার ভেতর থেকে আমাদের দেখছেন। উফ, তুই এসব বলিস না রে, আমার গা শিরশির করছে। ভয় পাবি না, উনি খারাপ না। উনি যেমন আমার বন্ধু, তোরও বন্ধু হতে পারবে। জানি না রে, আমি শুধু দেখছি তুই একা একা কথা বলছিস। মনে হচ্ছে তুই স্বপ্ন দেখছিস। স্বপ্ন হলেও সুন্দর স্বপ্ন, কিন্তু আমি জানি এটা স্বপ্ন নয়। ভুলুভূত সত্যিই ছিল, তুই না মানলেও আমি তাকে বিশ্বাস করি। আচ্ছা, যদি সত্যিই থাকে তবে আমি চাই না উনি আমাদের ক্ষতি করুক। ভুলুভূত বলেছে, আমি ভয়ের ছায়া, কিন্তু হৃদয়টা তোমাদের মতোই ভালো। এই কথা বলেছে? হে, ঠিক এইভাবেই বলেছি, আমি কখনো ভুলব না। আচ্ছা রে, আমি তোর কথা বিশ্বাস করলাম। তুই তো কখনো মিথ্যা বলিস না। আমি জানতাম তুই একদিন বুঝবি। কিন্তু এখন সন্ধ্যা হয়ে আসছে, চল বাড়ি ফিরি, নইলে দাদি রেগে যাবে। হে চল, তবে আমি প্রতিদিন এ জঙ্গলে আসব। আমি জানি ভুলুভূত আবার আসবে। আবার আসবি? আমি কিন্তু তোর সাথে আসব না। তুই না আসলেও আমি আসব, কারণ আমার আর ভয় নেই, আমি একা নই। দুজন ধীরে ধীরে জঙ্গল থেকে বেরিয়ে যায়। বাতাসে মৃদু ফিসফিস শব্দ হয়, যেন দূরে কোথাও ঘুলুভূতের হাসি প্রতিধ্বনি হয় বাজছে। রাতে দাদি আর নাতি চুপ করে বসে আছে। কি রে, আজকে এত গম্ভীর হয়ে বসে আছিস কেন? খেলাধুলা ক্লান্ত করে দিয়েছে নাকি? না দাদি, আসলে একটা প্রশ্ন ছিল। প্রশ্ন? কি প্রশ্ন? তুমি কি ভুলুভূতের গল্প জানো? গ্রামের মানুষ তো বলে ভুলুভূত আছে, ভয়ঙ্কর, অন্ধকারে নাকি বের হয়। আসলে কি এসব সত্যি? হে রে, ভুলুভূতের গল্প আমি অনেকবার শুনেছি। ছোটবেলা থেকে মানুষজন বলতো ও নাকি অন্ধকারে বের হয়, গাছের ছায়ায় লুকিয়ে থাকে, কারো সঙ্গে হঠাৎ কথা বলে আবার মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। তাহলে সে কি ভয়ঙ্কর, মানুষকে ক্ষতি করে? না রে, সবাই যেমন ভাবে তেমন না। ভুলুভূত আসলে খুব রহস্যময়। ও কারো ক্ষতি করতে আসে না, বরং মানুষই ওকে ভয় পায় বলে ওর কাছে কেউ যায় না। একরকম একাকী জীবন কাটায় সে। একা মানে ওর কোনো বন্ধু নেই? হে রে, ভুলুভূত নাকি মানুষের মতোই হাসতে চায়, কথা বলতে চায়, কিন্তু তার চেহারাটাই এত অদ্ভুত, এত ভয়াল যে মানুষ তাকিয়ে চমকে ওঠে। সেই জন্যেই সে ধীরে ধীরে সবার থেকে আলাদা হয়ে গেছে। আচ্ছা দাদি, তাহলে ভুলুভূত কি দুঃখ পায়? হে পায় রে, ভূত মানে যে কেবল ভয় বা খারাপ কিছু তা না, তারও তো একটা মন আছে। যদি কেউ সত্যিকারের সাহস নিয়ে কাছে যায়, যদি কেউ তাকে বন্ধু ভাবে, তবে ভুলুভূত নাকি সেই বন্ধুত্বকে খুব মূল্য দেয়। দাদি, তুমি কি মনে করো ভুলুভূতের সঙ্গে মানুষের বন্ধুত্ব হতে পারে? কেন নয় রে, পৃথিবীতে তো মানুষ আর পশুকে বন্ধু হয়, তাহলে এক নিঃসঙ্গ আত্মার সঙ্গে কেন হবে না? তবে শর্ত হল
সে মানুষকে ভয় জিততে হবে আর মন থেকে ভালো হতে হবে। সবাই বলে ভুলুভূত অন্ধকার ছাড়া বের হয় না। এটা কি সত্যি? হে রে, ভুলুভূতের আসল ঘর হল অন্ধকার। সূর্যের আলোতেও টিকে থাকতে পারে না, তাই রাত হল ওর জগৎ। কিন্তু অন্ধকার মানেই তো সবসময় খারাপ নয়। অন্ধকারে যেমন ভয় থাকে, তেমনি রহস্য থাকে। আদি, তুমি যদি কখনো গুলুভূতের সামনে পড়তে, তাহলে তুমি কি ভয় পেতে? প্রথমে হয়তো ভয় পেতাম, কিন্তু মনে রাখিস, ভয় অনেক সময় শুধু চোখের ভ্রম। সাহস যদি থাকে, তাহলে ভুলুভূত হয়তো নিজের আসল রূপ দেখায়, একজন নিঃসঙ্গ মায়াময় বন্ধু। দাদি, আমি যদি ভুলুভূতকে সামনে পাই, তাহলে আমি কি ওর বন্ধু হতে পারবো? অবশ্যই পারবি রে, শুধু ভয় পাবি না। মনে রাখিস, বন্ধুত্ব হল সবচেয়ে বড় শক্তি। যদি তোর মন পরিষ্কার হয়, তবে ভূতও তোর সঙ্গী হয়ে যাবে। আচ্ছা দাদি, ভুলুভূত কি এখনো এই গ্রামের কাছাকাছি থাকে? কে জানে রে, অনেকেই বলে আজও জঙ্গলে পুরনো বটগাছের কাছে অথবা ধানের মাঠের ভেতরে নাকি ওর ছায়া দেখা যায়। হয়তো সত্যি, হয়তো শুধু কল্পনা। তবে একটা কথা জানিস, যদি কারো মনে ভয় না থাকে, তবে সেই মানুষই সবচেয়ে বেশি ওর কাছে যেতে পারে। তাহলে তো সাহসীরা ভুলুভূতের বন্ধু হওয়ার সুযোগ পায়। একদম ঠিক বলেছি, সাহসী আর দয়ালু মানুষই ভুলুভূতেকে বুঝতে পারে। দাদি, একদিন আমি যদি সত্যিই ভুলুভূতের সঙ্গে দেখা করি, আমি ওকে ভয় দেখাবো না, বরং বলবো, আমি তোমার বন্ধু। এটাই হলো আসল সাহস। মনে রাখিস নাতি, ভয় জয় করলে তোর চারপাশের অন্ধকারও আলো হয়ে উঠবে। পরের দিন বিকালে আবার ও যায় ভুলুভূতের সাথে দেখা করতে। জঙ্গলে হাঁটতে হাঁটতে সেই গভীর জঙ্গলে যায়। আশা করি ভুলুভূত আজও আসবে। ওর সঙ্গে কথা বলতে মনটা খুব চাইছে। ও কত একা, দুঃখী। আমি ওকে আবার খুশি করতে চাই। হঠাৎ বাতাস ভারী হয়ে যায়, গাছপালা দুলে ওঠে, আকাশে লাল আভা মিলিয়ে গিয়ে চারপাশ হালকা অন্ধকারে ঢেকে যায়। দূর থেকে ভেসে আসে রহস্যময় কণ্ঠ। মানুষের ছেলে, তুমি ফিরেছ? আমি ভেবেছিলাম তুমি আর আসবি না। কে না আসবো না? আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি তোমার বন্ধু হব, তাই আবার এসেছি ভুলুভূত। বন্ধু, এই শব্দটা আমার বুকটা ভরে দেয়া। আমি এত বছর অন্ধকারে একা ছিলাম, কেউ আমার নাম নিয়ে কাছে আসেনি। ওহ, এ কি হলো? সূর্য তো ডোবেনি এখনো। এত তাড়াতাড়ি অন্ধকার নেমে এলো কেন? এটা আমার জগৎ। তুমি এলে এই অন্ধকার খুলে যায়। ভয় পেও না, এই অন্ধকার তোমার কোনো ক্ষতি করবে না। আমি ভয় পাই না। তুমি আছো তো? মানুষেরা শুধু ভয় পায়, কিন্তু তুমি ভয় পাও না। তাই আমি তোমাকে আমার আসল জগৎ দেখাতে চাই। হঠাৎ চারপাশে ঘন অন্ধকার ভেঙে বেরিয়ে আসে নীলালো। গাছের মাথায় ঝুলতে থাকে জোনাকি। পাখিরা যেন নীরব হয়ে শোনে। বাতাসে ভেসে ওঠে মৃদু সুর। অসাধারণ। এটা যেন কোনো রূপকথার দেশ। এত সুন্দর জগৎ তুমি একা একা কাটাও? হে, এটাই আমার বাড়ি। দিনের আলোতে মানুষ দেখি শুধু বন আর অন্ধকার, কিন্তু আসল সৌন্দর্য লুকানো থাকে। তুমি প্রথম মানুষ যাকে আমি সব দেখাচ্ছি। তাহলে আমি সত্যিই ভাগ্যবান। মানুষেরা ভাবে আমি খারাপ। তারা বলে আমি নাকি মানুষকে ভয় দেখাই, তাড়া করি। কিন্তু আসলে আমি একা। আমার শুধু একজন সাথী চাই। তাহলে আজ থেকে তুমি একা নও, আমি আছি। দাদি সবসময় বলতো, অন্ধকার মানে খারাপ না, ভেতরে আলো থাকে। আমি সেটা তোমার মধ্যে দেখেছি। তুমি জানো না তোমার কথা আমার কতটা দরকার ছিল। তুমি আসার আগে আমি ভেবেছিলাম আমি কেবল অভিশাপ, কিন্তু তুমি প্রমাণ করলি আমিও কারো বন্ধু হতে পারি। তুমি শুধু বন্ধু নও, তুমি আমার গোপন বন্ধু। আমি কারো কাছে তোমার কথা বলবো না। এটা শুধু আমাদের গোপন থাকবে। তুমি সত্যিই অন্যরকম। আজ থেকে আমি তোমার রক্ষক হব।
তোমার যদি কোনো ভয় আসে, এই অন্ধকার তোমার জন্য আলো হয়ে দাঁড়াবে। ভুলভূত, তুমি কি জানো? দাদির কাছ থেকে আমি শুনেছি তুমি অনেক পুরনো সময়ের আত্মা। সত্যি? এই বহু শতাব্দী আগে আমি মানুষ ছিলাম, কিন্তু আমার মৃত্যু হয়েছিল এই জঙ্গলে। তারপর থেকে আমি আলো অন্ধকারের মাঝে আটকে আছি। কারো সঙ্গে কথা বলার অধিকার ছিল না, যতদিন না কেউ ভয় ভেঙে আমার কাছে আসে। তাহলে আমি যদি না আসতাম, তুমি চিরকাল একা থাকতে? হয়তো তাই, কিন্তু এখন আমি একা নই। শোনো, আমি প্রতিদিন আসব। আমরা একসঙ্গে গল্প করব। তুমি তোমার জগৎ দেখাবে, আমি আমার দুনিয়ার গল্প বলবো। কেমন হবে? আমি সেই দিনের অপেক্ষায় থাকব। তুমি এলেই এই অন্ধকার আলোকিত হবে। সন্ধ্যা ঘনিয়ে আসে। আকাশে চাঁদ উঁকি দেয়। নাতি আর ভুলুভূত পাশাপাশি দাঁড়িয়ে থাকে, একজন মানুষ আর এক রহস্যময় আত্মা। কিন্তু তাদের মধ্যে জন্ম নেয় এক অদ্ভুত বন্ধুত্ব, যা আলো আর অন্ধকারের সীমা ছাড়িয়ে যায়। গুলুর বাসায় ফেরার সময় হয়। সবকিছু আগের মতো হয়ে যায়। গুলু দেখে ভুলুভূত চলে গেছে। সে একা। গুলু জঙ্গল থেকে হেঁটে হেঁটে বাড়িতে চলে যায়। আজ বিকেলে কোথায় ছিলি বলো তো? আমি দেখেছি তুই সেই জঙ্গলের দিক থেকে আসছিস। আমি কতবার বলেছি ওদিকে যাস না। বাবা, আমি শুধু খেলতে গিয়েছিলাম। খেলতে? ওই জঙ্গল খেলার জায়গা নাকি? ওখানে কত বিপদ। সাপ আছে, বুনো জন্তু আছে। তুই আর কখনো ওই জঙ্গলে যাবি না, বুঝেছি? হে বাবা! রাতে গুলু মন খারাপ করে বসে থাকে দাদির সাথে। কি রে বাপু, তোর মুখটা ম্লান লাগছে কেন? বাবা কিছু বলল? দাদি, বাবা বলল আমি নাকি জঙ্গলে যাই, কিন্তু আমি আসলে সেখানে কিছু বিশেষ জিনিস খুঁজি। বিশেষ জিনিস? কিসের জন্য এত আগ্রহ? আমি ঠিক বলতে পারবো না দাদি, তবে আমি জঙ্গলে গেলে খুব অদ্ভুত এক অনুভূতি হয়, যেন কেউ ডাকছে আমাকে, আর সেই ডাকটা খারাপ না, খুব আপন মনে হয়। আহা, জঙ্গলের গভীরে তো অনেক রহস্য আছে। শোনো, আমাদের ছোটবেলায়ও শোনা যে ওই জঙ্গলে ভুলভূত নামে এক অদ্ভুত প্রাণী থাকে। তবে সে খারাপ না, কেবল একাকী। কেউ ওর বন্ধু হতে চায় না বলে নাকি সে মানুষজনকে ডাকে। দাদি, তাহলে সে খারাপ কিছু করে না? না বাপু, খারাপ করে না। শুধু ওর চেহারা আলাদা, মাথায় শিং আছে, গায়ে সাদা ধোয়ার মতো আভা। তাই সবাই ভয় পায়। কিন্তু আসলে সে নাকি অনেক দয়ালু। ওহ, তাই নাকি দাদি? হে, তবে মনে রাখিস, এমন কিছু থাকলেও মানুষের সঙ্গে সৎ থাকতে হয়। যদি কখনো তুই ওর সঙ্গে কথা বলিস, খারাপ পথে যাস না। পরের দিন বিকেলে চুপি চুপি আবার জঙ্গলে যায়। চারিদিকে অন্ধকার নামতে শুরু করে। তুমি আছো, আমি এসেছি। তুমি আবার এলে। আমি ভেবেছিলাম তোমার বাবা মা তোমাকে আসতে দেবে না। তারা জানে না আমি এসেছি। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। তুমি একেবারেই খারাপ না। ধন্যবাদ বাপু। তুমি প্রথম মানুষ যে আমাকে ভয় পায়নি। সবার চোখে আমি শুধু ভূত, দানব। কিন্তু তুমি আমাকে বন্ধু মনে করছো, তাই আমি খুশি। তুমি আমার বন্ধু। আমরা একসাথে খেলব, গল্প করব। তুমি জানো, আমি সব সময় নতুন গল্প শুনতে চাই। তুমি তো অনেক দিন ধরে এই জঙ্গলে আছো, না? শত শত বছর ধরে আমি এই জঙ্গলে একাই আছি। গাছেরা আমার বন্ধু, পাখিরা আমার গান শোনে, কিন্তু মানুষের সাথে কথা বলার সুযোগ হয় না। আজ তুমি এসে আমার একাকিত্ব ভেঙে দিয়েছ। তাহলে আমি প্রতিদিন আসব। আমরা বন্ধু হয়ে থাকব। তুমি প্রতিদিন এসো, তবে সাবধানে, যেন তোমার বাবা রাগ না করে। আমি তোমাকে ভয় দেখাবো না, বরং রক্ষা করব। কয়েকদিন এভাবেই কেটে যায়। প্রতিদিন গোপনে ভুলুভূতের সঙ্গে দেখা করে। তারা গল্প করে, কখনো খেলা করে, কখনো নীরব বসে থাকে। প্রতিদিন গোপনে ভুলুভূতের সঙ্গে দেখা করতে থাকে।
তাদের মধ্যে সত্যিকার এক বন্ধুত্ব জন্ম নেয়, যেখানে ভয় নেই, আছে বিশ্বাস। ভুলুভূত আর একা নয়, আর নাতিও শিখে যায় যে ভিন্নতা মানে ভয় নয়, বরং সত্যিকারের বন্ধুত্ব ভেতর থেকে তৈরি হয়।